বিজেপি পরিচালিত অঞ্চল বলে রাস্তা মেরামতির টেন্ডার হলেও কাজ হয়নি। অভিযোগ তুলে রাজ্য সড়ক অবরোধ বিজেপির। সাংসদ তহবিল থেকে বরাদ্দ হয়েছে অর্থ, কিন্তু হয়নি কাজ, আর তাই সেই কাজ না হওয়ার অভিযোগ তুলে এবার রাজ্য সড়ক অবরোধ করল বিজেপি। শুক্রবার সকাল থেকে হালকা বৃষ্টির মাঝেও রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি। কেশিয়ারির পাঁচিয়ার এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি। বিজেপির দাবি, কেশিয়ারির হাতিগেড়িয়া থেকে উড়িয়াবার পর্যন্ত 19 কিলোমিটার রাস্তা, আর সেই রাস্তা মেরামতির টেন্ডার পাস হয় 2020 সালে। সেই মতো কাজও শুরু হয়, কিন্তু কেশিয়ারির হাতিগেড়িয়া থেকে পাঁচিয়ার পর্যন্ত রাস্তা মেরামতি হয়ে থমকে যায়। বাকি 5 কিলোমিটার রাস্তা মেরামতির কাজ। বিজেপির অভিযোগ, পাঁচিয়ারির পর থেকে যে রাস্তা বাকি রয়েছে সেই রাস্তা কেশিয়ারির লালুয়া 8 নম্বর অঞ্চলের উপর অবস্থিত, আর 8 নম্বর অঞ্চল বিজেপি পরিচালিত হওয়াতে এই রাস্তা মেরামত করেনি। আর তাই শুক্রবার সকালে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় কার্যত বিজেপির নেতৃত্বরা। এর আগেও রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি, তবে ব্লক প্রশাসনের আশ্বাসের বিক্ষোভও উঠেছে এর আগে। তবে ব্লক প্রশাসনের আশ্বাস মতো কাজ না হওয়াতে ফের শুক্রবার আবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। আর এই রাজ্য সড়ক অবরোধের ফলে আটকে পড়ে একাধিক যানবাহন, যার ফলে সাধারণ মানুষকে অসুবিধার শিকারও হতে হয়। পাশাপাশি বিজেপির অভিযোগ, কেশিয়ারির সাঁতরাপুর 3 নম্বর অঞ্চলের কুমারডুবি পুল দীর্ঘদিন ধরেই কাঠের পুল রয়েছে, তবে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সাংসদ দিলীপ ঘোষের তহবিল হয়েছে পুল মেরামতির জন্য 41 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু তাও পুল মেরামতির কাজ করেনি কেন, প্রশ্ন বিজেপির। রিপোর্টে শান্তনু পান। আপনারা এখন দেখছেন ঘাটাল বার্তা। দৈনিক খবরের জন্য চোখ রাখুন ঘাটাল বার্তার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। দিচ্ছে না চোর প্রশাসন, চোর ব্লক প্রশাসন, ন্যায্য দাবি আদায়ের জন্য আজকের এই পথ অবরোধে সর্বস্তরের মানুষ এক হও। কি অভিযোগ তুলে আজকে রাজ্য সড়ক অবরোধ আপনাদের? আজকে আমাদের মূলত অভিযোগ, আমাদের সাঁতরাপুর গ্রাম পঞ্চায়েতে একটি পুল রয়েছে, ভাঙা পুল, সেটা কাঠের পুল রয়েছে। তো আমাদের সাংসদ দিলীপ দা এসেছিলেন এখানে একটা দলীয় কর্মসূচিতে। আসার পরে সেখানের জনগণ জানিয়েছিলেন যে দাদা আমাদের এই পুলটা চাই। তখন তিনি সেই পুলটা স্যাংশন করেন তার এমপি তহবিল থেকে। স্যাংশন করেছিলেন প্রথমে 28 লক্ষ টাকা। বিডিও অফিসের ইঞ্জিনিয়ার বললেন যে না, এই টাকাতে হবে না। বর্তমানে সেই টাকাটা তিনি আবার বাড়িয়ে দিয়েছেন 28/11/2022। সেখানে পুনরায় স্যাংশন হয়ে টাকাটা 41,10,872 টাকা, কিন্তু ওই টাকাটা এখনো পর্যন্ত বিডিও অফিসে পড়ে আছে। আমরা দফায় দফায় বিডিও সাহেবের কাছে যাচ্ছি যে স্যার টাকাটাকে একটু কাজে লাগানো হোক। কয়েকদিন আগে আপনারা খবর রেখেছেন হয়তো, যে এখানে কয়েকদিন আগে